কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো আজকে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও বলো তো বন্ধুরা? দেখো রান্না বান্নাই নিয়ে এসেছি। তো আজকের রান্না দেখো, এটা তো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নেব। আর কি সবজি করবো সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? আর কি তরকারি রান্না করব সেটাও দেখাচ্ছি বন্ধুরা। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেই। আজকে কি রান্না নিয়ে এসেছি বলো তো বন্ধুরা? দেখো, মূলো আলু দিয়ে মাছের টক করব, ঠিক আছে? আম দিয়ে। দেখো তো তাতে কি লাগে দেখো, সরষে বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সরষে পোস্ত বেটেছি, ঠিক আছে? আর এ দেখো মাছ। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে দিব বন্ধুরা। মাছ তো ভাজা আছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব বন্ধুরা, তারপরে মূলোগুলো দিব। নুন দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আমার গলাটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কিছু করার নেই, কি করবো বলো? ঠিক আছে, একটু চাপা দিয়ে দেবো। দেখো হালকা ভাজা হয়ে গেছে, তাহলে এবারে মূলোগুলো দিয়ে দেবো। আর হালকা হালকা হলুদ দিয়ে দেবো। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। এই রেসিপিটা করলে বন্ধুরা, এই রেসিপিটা টক থাকে তো, যার রুচি থাকে না, খেতে ইচ্ছে করে না, এরকম যদি গরম গরম ভাতে খায় যে কোনো মানুষ, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সামনে। ঠিক আছে, আমার গলাটা ভালো নেই, ভারী হয়ে গেছে বন্ধুরা, খুব ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব খারাপ, কি করবো বলো? দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে, তারপরে যে মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো বন্ধুরা, সরষে পোস্ত বাটাটা। দেখো 4-5টা কাঁচা লঙ্কাও নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো বন্ধুরা। দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজবো, তারপরে জল দেবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো চাপা দিয়ে দেবো। এদিকে দেখো গরম জল নিয়ে নিচ্ছি, আমগুলো দিয়ে দিলাম। দেখো আমগুলো ভিজে দিয়েছি, এগুলা
এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেল, কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। দেখো নুন দিয়ে দিলাম, উনুনে ভাজার সময় নুন দিয়েছিলাম, আর বেশি নুন দিব না। চলো জল দিয়ে দিব বন্ধুরা, আমি তো গরম জল করে রেখেছি, গরম জলটা দিব। গরম জলটা দিবার সাথে সাথে ফুটছে। দেখো এবারে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। দেখো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখো দেখো আমগুলো দিয়ে দেবো। আগে দিলাম না কেন বন্ধুরা, এগুলো সিদ্ধ হতো না, আলুটা আর মূলটা, ওই জন্য মূলা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, তাই দিলাম না। এখন দিয়ে দিয়েছি, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। দেখো মাছও দিয়ে দিলাম, এবারে ফুটতে দিব ভালো করে বন্ধুরা। তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। দেখো বাকি রান্নাগুলো হয়ে গেছে বন্ধুরা। এটা দেখো ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা আর ভাত হয়ে গেছে। আর এইখানে আমার টকটা হচ্ছে। আর এখানে দেখো কালকের মাংসটা আছে, গরম করে নেব। দেখেছো, গরম করবো ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট। দেখো এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখেছো দেখো কাঠের উনুনে রান্না করছি। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখি আলু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঠিক আছে, তো চলো নামিয়ে নেই। কালারটা কত সুন্দর আসছে দেখো বন্ধুরা। সরষে পোস্ত দিয়ে এরকম কেউ খেয়েছো? টক মূলো আলু দিয়ে, মাছ দিয়ে, যে যে খেয়েছো বন্ধুরা কমেন্ট করবে আমাকে। ঠিক আছে, তো চলো নামিয়ে নেই। দেখো নামিয়ে নিয়েছি, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখেছো বন্ধুরা, সুন্দর হয়েছে কিনা বলো। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।